বাস্তা কোনে গেছিলে গো? আড়ে গেছিলাম গো। আড়ে গেছিলে তাতে যৌবনের কি দাম গেল গো? কাকুরে কি কথা কইলেন গো? আমি জবাবটা তো আজকে দিলাম না, কালকে দিন। তাহলে বাড়ি কোন জায়গায়? হদর দে হদর পিঠে পিটতে পিটতে চেপটা করে তারম্বরে মধুর হারি তারম্বরে আঙ্গবাড়ি বাড়তে যাইয়া জবাবটা দিয়েবেন বাড়ি বাইর করে। আচ্ছা ঠিক আছে। কেরে মাসদুল ভাই এনে ঝুম ধরে বয়ে রয়েছেন কে? ভাই কি কই, কালকে বাজার থেকে আবার হয়েছি মাছ নিয়ে বানাইছি। একজন মানুষে আমার কয় বাজারে যৌবনের কিরম দাম, কিন্তু জবাবটা আমি দেখেননি, এটাই ভাবতাছি। আচ্ছা আপনার এই যে প্রশ্ন জিগাইলো তাকে বাড়ি কোন জায়গায় আনে জিগান নাই? জিজ্ঞাসি পরে কি কইলো? হুদর দিয়ে হুদর পিড়ে পিড়তে পিড়তে চাপটা করে তার উম্বরে মধুর হারি তার উম্বরে আঙ্গবাড়ি। ও এই কথা, আর জন্য চিন্তা করে বয়ে রয়েছেন। আমি কয়ে দিমনি, তুই যাই জবাব দিয়ে আসিস নি বন্ধু। হ্যাঁ যাবি নি বস, আবার কি কর? জবাবটা দিয়া জানো এটাই তো ঘুম ধরবো না। জীবনের দাম মানে কি রে? তাই জানিস না, জীবনের দাম মানে ধানের দাম কত। ও এই কথা, মানে ভাত খায়া জীবন বাঁচে না, হ্যাঁ। সেই জন্য কইছে যে জীবনের দাম কত মানে ধানের দাম কত। আর একটা কইছে না যে বাড়ি কোন জায়গায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কইলো না যে হদর দেয়া হদর পিঠে পিড়তে পিড়তে চেপটা করে, মানে কামার মানে লোহা দেয় লোহা পিঠে তারপরে চেপটা করে না। তার আমরা মধুর হারি মানে বল্লার শাক, বল্লার শাক মানে মধুর হারি। তার আমরা আঙ্গবাড়ি মানে তার উমরাই বল্লার শাকের উমরাই অঙ্গবাড়ি। ও এই কথা, আমি আর এত চিন্তা করতেছি। সাধারণ কথা নিয়ে তুই এত ভাবস, জবাবটা দিয়ে দিস। চল বন্ধু। হ্যাঁ যা